এটি করার জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে, আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি, ক্রোম ব্রাউজার থেকে আপনার যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সে চলে যাবেন। অ্যাডসেন্সে আপনারা যেভাবে প্রবেশ করেন সেভাবে অ্যাডসেন্সে প্রবেশ করবেন। তো আমরা এখান থেকে অ্যাডসেন্সে প্রবেশ করছি। আমরা এই অ্যাপ্লাইটি মোবাইল দিয়ে করছি, আপনি ডেস্কটপ থেকে করতে পারেন বা ল্যাপটপ থেকে করতে পারেন, মোবাইল থেকে করতে পারেন। তো আমি এখান থেকে হোমে চলে আসবো, অ্যাডসেন্স যে হোম যে ইন্টারফেসটি আছে হোমে চলে আসবো। এখানে আমাদের বিস্তারিত তথ্য দেখাবে। দেখুন হোমের উপরে এখানে ইম্পর্ট্যান্ট এই যে ট্যাক্স ইনফরমেশন সাবমিটের যে ইনফরমেশনগুলো সেটা এখানে দেখাচ্ছে যে ম্যানেজ ট্যাক্স ইনফো, এটাতে ক্লিক করব। আর যদি আপনার এখানে এইটা না দেখা যায় তাহলে নোটিফিকেশন আইকনে ক্লিক করলে আপনার এখানে এই তথ্যটা দেখতে পাবেন। নোটিফিকেশন আইকনে ক্লিক করলে এই যে ইম্পর্ট্যান্ট ট্যাক্স ইনফো, ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করলে চলবে। একই কথা, তো আমরা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন ইনফো যেটা আছে সেটাতে আমরা ক্লিক করলাম। ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসি, এখানে লোডিং হচ্ছে। নিচের দিকে দেখা যাচ্ছে টু গেট পে আউটস ফ্রম গুগল থেকে যদি পে আউট করতে হয়, টাকা যদি উত্তোলন করতে হয়, তাহলে অবশ্যই এই ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে, না দিলে গুগল থেকে পে আউট করা যাবে না। আচ্ছা, তো আমরা অ্যাডেড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করব। অ্যাডেড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর আমাদের এই ইউআরএলটি আমাদেরকে লগ ইন করতে বলবে। এটা আমাদের যে জিমেল আইডি দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটি খুলেছি সেই জিমেল আইডি যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো। আপনারা আপনাদের জিমেল আইডি যে পাসওয়ার্ডটি সেটি আপনারা দিয়ে দেবেন। আমরা আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে আমরা এটি হিডেন করে রেখেছি, এটা দেখাচ্ছি না। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের কাজ হবে নেক্সট ক্লিক করা। নেক্সট ক্লিক করলে আগের যে পেজটি সেখানে নিয়ে আসবে, পেমেন্টস বা পে আউটস যে অপশনটি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন, মানে এখন থেকে আপনি ইউনাইটেড স্টেটসের ট্যাক্স দিবেন, তো এই জন্য আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন তারা চাইছে। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দিয়ে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার, মানে আমার অ্যাকাউন্টটি কোন ধরনের অ্যাকাউন্ট সেটি জানতে চেয়েছে। যেহেতু আমরা এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, আপনি কি ইউনাইটেড স্টেটের বাসিন্দা বা নাগরিক কিনা সেটি জিজ্ঞেস করেছে। আমি যেহেতু সেখানকার নাগরিক না, তো নো তে আমরা সিলেক্ট করলাম। তারপর নেক্সটে আমরা দিলাম। তারপর বলছে যে দুইটা ফর্মের মধ্যে একটা ফর্ম সিলেক্ট করতে, যে উপরের ফর্মটি হচ্ছে যারা ইন্ডিভিজুয়াল, মানে এককভাবে যারা অ্যাডসেন্স চালায় তাদের জন্য, আর নিচের ফর্মটি হচ্ছে যারা বিজনেস পারপাসে অ্যাকাউন্টটি ইউজ করে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, আমরা উপরের ফর্মটি ইউজ করব, W8BEN এই ফর্মটি ইউজ করব। তারপর স্টার্ট 8BEN ফর্ম এটাতে ক্লিক করব। স্টার্ট 8BEN ফর্মে ক্লিক করার পর পেজটি লোডিং হবে, লোডিং হয়ে আমাদের ফর্মে নিয়ে যাবে, ইউএস ট্যাক্স ইনফরমেশনের জন্য ফর্মটিতে নিয়ে যাবে। আমরা সেখানে আমাদের তথ্যগুলো ফিল আপ করবো। এখানে একেবারে উপর দিকে চলে আসবো, দেখেন এখানে ট্যাক্স আইডেন্টিটি এখানে নাম দেওয়া আছে, এটা অটো নিয়ে নিবে। আমাদের অ্যাডসেন্সে যে নামটি দেওয়া থাকবে সেই নামটি এখানে অটো চলে আসবে। তারপরে যে ডিবিএ অপশনটি আছে সেটি যারা বিজনেস অ্যাকাউন্ট আছে তাদের জন্য, এটা আমাদের প্রয়োজন হবে না। তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ, আমরা যে কান্ট্রিতে এখন বসবাস করি, আমাদের যে দেশের নাগরিকত্ব আছে সেটি আমরা এখন সিলেক্ট করবো। তো আমরা যেহেতু বাংলাদেশে, তো আমরা এটা ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার, ফরেন টিন বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যে বাংলাদেশে থাকেন বা যে দেশে আপনি সিলেক্ট করেছেন সেই দেশের যে টিন নাম্বারটি রয়েছে, আপনি যদি সেই দেশের টিন দিয়ে থাকেন, আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে একটা টিন নাম্বার থাকবে, সেই টিন নাম্বারটি এখানে প্রবেশ করাবেন। আর টিন নাম্বার যদি না বসান তাহলে কি হবে সেটি আমরা ভিডিও শুরুতে বলে দিয়েছি, যে টিন নাম্বার যদি না দেন তাহলে আপনার টোটাল টাকার উপর আপনার ইউএস ইনকামের উপর 30% ট্যাক্স কেটে নেওয়া হবে। আর যদি টিন দেওয়া হয় তাহলে ইউএস ইনকামের উপর 10% ট্যাক্স কেটে নেওয়া হবে। তো ফরেন টিনে আমরা ক্লিক করে আমরা আমাদের যে টিন নাম্বারটি রয়েছে আমরা সেই টিন নাম্বারটি দিয়ে দেবো। আপনার যদি টিন না থাকে তাহলে ই টিন কীভাবে করতে হয় সে সম্পর্কিত একটি ভিডিও দেখে আপনি এই টিনটি করে নেবেন। তথ্যগুলো খুবই সতর্কতার সাথে পূরণ করবেন যাতে কোনো তথ্য ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টোটাল
ইনকামের উপর 30% টাকা কেটে নেবে। তারপর বলেছে যে USITIN ইউএস থেকে যদি কোনো টিম থাকে অথবা এসএসএন, আমরা যদি ইএসএসএন না ইউএসএন না, তো আমরা এটাতে কোনো কিছু করব না। আমাদের টিম নাম্বার দেওয়া হয়ে গেলে আর কোনো এখানে কাজ নেই। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এখানে অ্যাড্রেস দিতে বলবে, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। তো আমরা এটাতে ক্লিক করব। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস মানে আমি যে দেশে বসবাস করি সেই দেশের ঠিকানাটা আমি এখানে দিব। তো প্রথমে কান্ট্রি তো আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি আগেই, সেই কান্ট্রিটা এখানে অটো এসে গেছে বাংলাদেশ। তারপর অ্যাড্রেস লাইন, আপনারা যেই জায়গায় বসবাস করেন সেই অ্যাড্রেসটি আপনারা এখানে দিবেন। আমরা আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা সিটি বসিয়ে দিব, সিটি। তারপর পোস্টাল কোড, আপনারা আপনাদের পোস্টাল কোডটি বসাবেন, আমরা আমাদের পোস্টাল কোডটি বসিয়েছি। দেন মেইলিং অ্যাড্রেস, মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, আর যদি না হয় তাহলে নেক্সট মেইলিং অ্যাড্রেসটি ফিল আপ করে দিবেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। মেইলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা। যে ট্যাক্স ট্রিটি, আপনি কি এই সুবিধা নিতে চান যে ফরেন ট্রিন যদি থাকে তাহলে আপনি ইএস দিয়ে আমার মতো করে ফর্ম ফিল আপ করবেন, আর যদি আপনার বাংলাদেশি ইটিন না থাকে তাহলে আপনার নো দিয়ে প্রসিড করতে হবে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে 30% ট্যাক্স কেটে নেবে। তো আমরা ইএসএ ক্লিক করব, যেহেতু আমাদের বাংলাদেশি টিন আছে। তো আমরা ইএসএ ক্লিক করলাম। তারপর রেসিডেন্ট অফ কান্ট্রি ক্লেমিং ট্রিটি উইথ দ্য ইউএস এর সাথে ট্রিটিটা আমরা এখানে ফিল আপ করবো, যে আমরা টিক চিহ্ন দিব। দেন কান্ট্রি, আমরা যে কান্ট্রিতে বসবাস করি সেই কান্ট্রিটা এখানে থেকে সিলেক্ট করে দেব। আমরা আমাদের যেহেতু বাংলাদেশ এখানে অল্প কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশও আছে, তো বাংলাদেশের সাথে যেহেতু আমেরিকার চুক্তি আছে তাই বাংলাদেশটাও ট্রিটির মধ্যে পড়বে। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, রেসিডেন্ট অফ কান্ট্রি ক্লেমিং ট্রিটি উইথ দ্য ইউএস, কান্ট্রি বাংলাদেশ। দেন স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশনস, কি কন্ডিশন রয়েছে এখানে, সার্ভিস অ্যাডসেন্সের যে সার্ভিস সেটাতে আমরা ক্লিক করলাম। তারপর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখান থেকে আমরা আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 এটাতে ক্লিক করব। দেন উইথ হোল্ডিং রেট, এখানে 0% রিডিউসড রেট আমরা ক্লিক করব। আমি আবার বলে রাখি, আপনারা কিন্তু এই অপশনটি পাবেন না যদি আপনাদের টিন না থাকে, তখন আপনাকে অবশ্যই নো দিয়ে প্রসিড করতে হবে। তারপরে আমরা নেক্সট যেটা যেই টার্মস অ্যান্ড কন্ডিশন সেটাতে আমরা ক্লিক করে দিলাম। দেন বলা হলো মোশন পিকচার অ্যান্ড টিভি যদি হয়, তো আমরা সেটাতে ক্লিক করলাম। আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 তে ক্লিক করবো। তারপর উইথ হোল্ডিং রেট, এখানে 10% রিডিউসড রেট। তারপর বলা হয়েছে যেই রিজনটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেন আদার কপিরাইট, ইউটিউব অ্যান্ড গুগল প্লে, তো এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 থেকে সিলেক্ট করে দিব। উইথ হোল্ডিং রেটটা আমরা 10% রিডিউসড রেটটাই রাখবো। দেন রিজনটা সিলেক্ট করে দেবো। নেক্সটে ক্লিক করে আমরা নেক্সট প্রসিড করব। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমরা যে তথ্যগুলো আমরা এখানে দিয়েছি সেই তথ্যগুলো এখানে দেখাবে ডকুমেন্ট প্রিভিউ। তো আপনারা চাইলে এই প্রত্যেকটা ফর্মের প্রিভিউ দেখে আসতে পারেন। তো দেন নিচে আই কনফার্ম এটাতে ক্লিক করব, অ্যান্ড আই রিভিউড জেনারেটেড টেক্সট এটাতে ক্লিক করে দেন সামনে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেজ, একটা পিকচার দেখতে পাচ্ছেন যেখানে আপনি এই যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এই ফর্মে অটো ইনপুট হয়ে গেছে। আপনি চাইলে এটার উপর ক্লিক করে সেটা দেখে আসতে পারেন। তো আমরা এখন দেখছি না, আপনি চাইলে এটার উপর ক্লিক করে সেটা দেখে আসতে পারেন। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে সার্টিফিকেশনটা কমপ্লিট। সার্টিফিকেশনের পর এখানে বলছে যে ইউর সিগনেচার, এখানে আপনার যে ফুল নেমটি আছে আপনার নামটি এখানে ইনপুট করবেন। আমরা আমাদের যে নামটি আছে সেটি আমরা এখানে দিব। লিগ্যাল নেম দেওয়ার পরে আর ইউ দ্য পার্সন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন, আমি যে সিগনেচারটা করলাম সেটাকে আমি কিনা, যে আমি যেহেতু করছি তাই ইয়েস আমি করছি তাই ইউ দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি ঠিক একইভাবে ফিল আপ করতে হবে, তাহলে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। আর যদি আপনি কোথাও ভুল করে থাকেন তাহলে কিন্তু টোটাল অ্যামাউন্টের উপর আপনাকে 24% ট্যাক্স দিতে হবে। দেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন ইউএস অ্যান্ড অ্যাফিডেভিট, এটা যেহেতু অ্যাফিডেভিট হচ্ছে তো এই জন্য বলা হচ্ছে যে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল অর এন্টিটি, মানে আমরা আগে কি গুগলের সাথে কোনো কাজ করেছি কিনা, আমরা বা গুগলের অফিসে হোক বা যেখানে হোক আমরা কোনো কাজ করেছি কিনা। যেহেতু আমরা কাজ করিনি, বেশিরভাগই আপনারা কাজ করেনি, অন্য এটা বলা হয়েছে যে গুগল অফিসে আমরা কাজ করেছি কিনা, যেহেতু কাজ করিনি তো আমরা এখানে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পর একটা চেক বক্স এসেছে যে আমি আসলেই কাজ করিনি, সেটি আমি সত্য বলে মেনে নিচ্ছি, তো এটাতে আমি ক্লিক করব চেক বক্সে। দেন বলেছে স্ট্যাটাস চেঞ্জেস অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট যেহেতু করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে
Are you providing tax info for a new or existing payments profile that hasn't received payments, or an existing payments profile that has previously received payments? মানে এখানে বলা হচ্ছে যে আপনি কি নতুন অ্যাডসেন্স, আপনার এটা নতুন অ্যাডসেন্স কি আপনি এখনো পেমেন্ট পাননি না পেমেন্ট পেয়েছেন? যদি আপনি পেমেন্ট না পেয়ে থাকেন এখন পর্যন্ত, তাহলে আপনি উপরেরটাতে সিলেক্ট করবেন, আর যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে নিচেরটাতে ক্লিক করবেন। তো আমরা যেহেতু অলরেডি পেমেন্ট পেয়েছি তাই আমরা নিচটাতে সিলেক্ট করব। পেমেন্ট যে পেয়েছি সেটিতে আমরা ডিক্লেয়ার করব এবং সেটিতে চেকবক্সে ক্লিক করব। দেন সাবমিট যে অপশনটি রয়েছে, আমরা ফর্মটি এখন সাবমিট করে দেবো। ফর্মটি সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখা যাবে যে আমাদের যে ট্যাক্স ইনফরমেশন সেটা নিয়ে নিয়েছে এবং আমাদেরকে এই দেখুন এখানে ক্লেইমড উঠে এসেছে এবং আমাদের ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়েছে। দেখতে পাচ্ছেন যে ট্যাক্স ইনফরমেশন উইথহোল্ডিং রেট আমাদের এখানে 10% কাটবে, 10%, আর এটাও ক্লেইমড হয়েছে। আদার কপিরাইট যেটা সেটা ক্লেইমড হয়েছে, আর বাকিগুলো ডিফল্ট রয়েছে। অ্যান্ড আপনি এখন চাইলে আপনার সার্টিফিকেট এবং এপিডেভিট স্ট্যাটাসটা আপনি এখন এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা যেহেতু এটা কম্পিউটার স্ক্রিন থেকে করিনি, তো আপনারা যদি মোবাইল থেকে করতে চান তাহলে ডেস্কটপ সাইট করে মোবাইল থেকে করে নিতে পারবেন। আমরা সরাসরি মোবাইল থেকে এই প্রসেসটা দেখিয়েছি। আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।